যুক্তিতে প্রমাণে না পেরে অনেকে অনেকে আজকাল বলতে শুরু করেছেন, সমাজে আমার মতো মানুষের কোনো ভূমিকাই নেই, অর্থাৎ আমার মতো মানুষদের দ্বারা সমাজের কোনো উপকার হয় না। এমনকি এমনকি আমার মতো মানুষকে মির্জাফর বলতেও দ্বিধাবোধ করেন না কিছু মানুষ। দেখুন, এগুলো আমাকে অনেকে এ- এ- এই এই উক্তি শুনিনি, কিন্তু এর আগে অনেক কিছুই আমার জীবনে এসেছে, ঘটেছে। অনেকে অনেক রকমভাবে আমার সাথে ব্যবহার করেছে, অনেক রকমভাবে। আমি শুধু বলতে চাই যে একজন প্রগতিশীল মানুষ, সংবেদনশীল মানুষ, একজন কবি, একজন সাহিত্যিক এবং একজন স্পষ্ট বক্তা, এই যে চ্যাপ্টারগুলো, এই যে বিষয়বস্তু, এগুলো কি সমাজের উপকারে আসে না বলে মনে হয়? যদি তাই মনে হয়ে থাকে, তাহলে বুঝে নিতে হবে যে মানুষগুলো বলছে যে আমার মতো মানুষ, বিগত দিনগুলোতে আপনারা দেখেছেন আমি যেভাবে প্রতিবাদ করেছি, কথা বলেছি, কবিতা লিখেছি, বিক্ষোভ করেছি। আরজি করের ব্যাপারটা তো সেই 2024 সেই 14ই আগস্ট মধ্যরাত থেকে শুরু করেছি। পুরুলিয়ায় গিয়ে আক্রান্ত হয়েছিলাম। 293 জন কবি সাহিত্যিক একদিকে, আমি একা একদিকে ছিলাম। তার প্রমাণ অনেকে আছেন, তারা জানেন। পরবর্তীতে কলকাতায় আসার পরে বেশ কয়েকজন পুরুলিয়ার পুলিশ অফিসার আমার সাথে যোগাযোগ করেছিলেন এবং কলকাতাতে সূর্য সেন স্ট্রিটে আমাকে অন্য পত্রপত্রিকার থেকে আমাকে আহ্বান করা হয়েছিল, সম্মান জানানো হয়েছিল। অথচ পুরুলিয়ায় আমি প্রায় প্রাণ বাঁচাতে বাঁচাতে ফিরে এসেছি। যাই হোক, সেটা একটা অধ্যায় গেছে। এরকম অনেক ঘটনা আমার সাথে অনেক ঘটেছে, সেগুলো আমার হৃদয়ের ভিতরে রয়েছে। আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই এবং আমার ঘনিষ্ঠ মহল, আমার আরও অনেক, যাদেরকে আমি ভাবতে পারিনি, যাদের থেকে আমার আমার জীবনে এগুলো আসবে, এগুলো হবে, মনের ভিতরেই সেগুলো রইল। কিন্তু আমি ভাবছি যে যারা মনে করে আমাদের মতো মানুষদের, আমার মতো মানুষদের সমাজে কোনো ভূমিকা নেই, কোনো উপকারেই আমরা আসি না, অর্থাৎ অর্থাৎ বুঝতে হবে যাদের অসুবিধে হচ্ছে, অর্থাৎ আমাদের কথাবার্তা বলা, আমাদের যে লেখালেখি, আমাদের যে প্রতিবাদ, এর ফলে যে সমস্ত মানুষদের অসুবিধা হচ্ছে, তারা স্বাভাবিকভাবেই মনে করে নেবেন যে আমরা সমাজের শত্রু। হ্যাঁ, আমার মতো মানুষকে যারা মির্জাফর অবধি বলতে পিছপা হয় না, তারা তারা তো আমাদেরকে শত্রু মনে করবে, আমার মতো মানুষকে। তাহলে বুঝে নিতে হবে কারা সমাজের জন্য উপকারী, কারা উপকারী নয়। কথাগুলি বলতাম না, কিন্তু বলা উচিত। যে আমাকে সম্মান করবে সেটাও যেরকম বলবো, যে আমাকে অপমান করবে আমি সেটাও বলবো। তবে নাম, ঠিকানা, পরিচয় ওগুলো উজ্জ্বল রাখবো, ওগুলো আগেও রেখেছি, এখনও রাখছি, ওগুলো বলবো না, কিন্তু আমার অভিজ্ঞতা আমাকে বলতে হবে। যাই হোক, খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। অনেক বক্তব্য আছে, ধীরে ধীরে বলবো। আমি আগেও বলেছি, এখনও বলছি, দেখুন, চেষ্টা করেছি যতটা সম্ভব, চেষ্টা করি সামনে যা যা আসে চেষ্টা করি কম বেশি তুলে ধরা। সবসময় সব জিনিস সম্ভব হয় না। একটা দল বা একটা রাজনৈতিক গোষ্ঠী, তারা যদি মনে করেন যে আমি তাদের একক একটা গণ্ডির মধ্যে থাকা মানুষ বা বিক্রি হয়ে যাওয়া মানুষ, ক্ষমা করবেন, আমি সেই রকম মানুষ নই। যতক্ষণ পর্যন্ত আমার হাত পা আছে, আমার করে খাওয়ার ক্ষমতা আছে, ততক্ষণ পর্যন্ত আমি এরকমই থাকবো। এটা আপনাদের আশীর্বাদ, এটা একটা ঐশ্বরিক শক্তি। এটা ছাড়া আমি এভাবে থাকতে পারতাম না, কথা বলতে পারতাম না। যাই হোক,
সমাজের কোনো কাজে আসি না, এটা তো একটা বলতে গেলে মানে অপদার্থ লোকের মতো আমি আর কি। আর মির্জাফর মানে আমি কোথাও না কোথাও এতটাই মানুষের সাথে খারাপ করেছি, আহ, আমাকে যার জন্য এই উক্তি করে বলা হয়েছে, এগুলো আমার পুরস্কার। যারা আমাকে বলেছেন এগুলো পুরস্কার, জানেন তো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা জায়গায় যাত্রা দেখতে গিয়েছিলেন তৎকালীন সময়, আমি অভিনেতার নামটা ভুলে গিয়েছি। তো অভিনেতা একটা, তার অভিনয়ে তার 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 রোলটা ছিল, যে কথা বলছিলাম একটা ফোন এসে গিয়েছিল। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সামনে যিনি অভিনয় করছিলেন, তিনি তার তার ভূমিকাটা ছিল, তার চরিত্রটা ছিল একটা কূট অভিনয়, অর্থাৎ কূট মানে একটু বদমাস, বদ 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 প্রকৃতির হয় না মানুষ। তো সেই অভিনয় দেখে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রেগে মেগে উনি জুতো ছুঁড়ে মেরেছেন। তো সেই জুতো, তিনি সেই অভিনেতা, তিনি সেই জুতো একেবারে ধরে অত্যন্ত সম্মানের সাথে সেই জুতো মাথায় নিয়েছেন, যে এটা আমার পরম পাওয়া, যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মানুষ আমার অভিনয় দেখে আমার দিকে জুতো ছুঁড়ে মেরেছেন। তো সেই রকম আমাকে দেখে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম মন্তব্য করবেন, কথা বলবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু দিনের শেষে মানুষ বিচার করবে কে কেমন ছিল, কার ভূমিকা কী ছিল। ওটা নিয়ে আমার এখন চিন্তা করার সময় নয়। এখন আমার চিন্তা করার সময় আমি আমার কর্মজীবন, আমার সংসার জীবন এবং এর পাশাপাশি সমাজের জন্য কতটা কি করতে পারছি। তো আমি একজন কবি হিসেবে, সাহিত্যিক হিসেবে, সমাজকর্মী হিসেবে আমি যেটুকু যা লেখালেখি করছি, স্পষ্ট বক্তব্য রাখছি, প্রতিবাদ করছি, এটা আমার আমার যেটা সাধ্য আমি সেটা করছি। এর এর মধ্য দিয়েও যদি কেউ মনে করেন যে সমাজে কোনো অবদান নেই, আমি পারিনি করতে, খুব ভালো থাকবেন, আমি তো চেষ্টা করেছি, এটুকুই বলতে আসা। ধন্যবাদ, খুব ভালো থাকবেন, নমস্কার।